आज বানাচ্ছি চিকেন বোনা রেসিপি। এই চিকেন কালা বোনা রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে। চিকেন কালা বোনার জন্য নিয়েছি এখানে কয়েক পিস চিকেনগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এক টুকরো লেবু, আর লাগছে বড় সাইজের একটা টমেটো। প্রথমেই আমি চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। চিকেনটাকে সব মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এর জন্য প্রথমেই এখানে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর এখানে আদা রসুন আমি থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়া আদা রসুন দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। আর দিচ্ছি এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া, আর ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া এখানে 1 চামচের মতো দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। সামান্য সরষের তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে চিকেনটাকে এখন খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে মেখে 4-5 ঘন্টা আমি ম্যারিনেটের জন্য রেখে দেব। এতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে লাগবে আর চিকেনের ভিতরেও ঢুকবে মশলাটা। 4-5 ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আর দিচ্ছি আদা কুচি, দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। সাথে এখানে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, এলাচ, দারচিনি, গোলমরিচ, 2-3টে লং সব দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই মশলাটা দিয়ে চিকেন বোনা বানালে টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটা খুব সুন্দর আসে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটা বানাতে একটু সময়ের প্রয়োজন। এই রেসিপিটা কম হিট দিয়ে আর জল না দিয়ে বানাতে হবে, তবেই এর টেস্টটা পারফেক্ট হবে। এখন গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজের কালারটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজের সাথে টমেটোটা ভাজার দরুন টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি এগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা করে নিলে তাড়াতাড়ি নরম হবে। 2-3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে রাখার দরুন অনেকটা নরম হয়েছে টমেটো। আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার টমেটো পেঁয়াজ সবগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর গোটা মশলা ভাজাটা একটা প্লেটে উঠিয়ে নিলাম। এগুলাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। এই মশলাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটার মধ্যে মশলাটা এইভাবে বানিয়ে দিলে তখন খুব ভালো হয় চিকেনের এই বোনা রেসিপিটা। চিকেন বোনা অনেকে অনেক রকম করে থাকেন, আমি আমার মতো করে করছি। আমার এই চিকেন বোনার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো। মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজ ভাজা কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কুচিয়ে রাখা সামান্য পেঁয়াজ এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। আমার এই রেসিপি চলাকালীন কোনো নতুন দর্শক আমার সাথে যুক্ত হলে নতুন বন্ধুকে স্বাগত জানাচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা যখন মুচমুচে হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা সব চিকেনগুলো দিয়ে চিকেনগুলো এখন একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। একটু ভাজা ভাজা করতে হবে চিকেনগুলোকে। এইভাবে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলে চিকেনটা একটু শক্ত হবে। চিকেনের সবগুলো পিস এইভাবে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই চিকেন বোনার রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে, বা পোলাওর সাথেও খুব ভালো লাগে খেতে। আবার একবার এগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনগুলোকে। আমি আগেই বলেছি একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। সবসময় গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে বা লোতে রেখে এই রান্নাটা করতে হয়। সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে। চিকেনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন একটু একটু করে নিচেও লেগে যাচ্ছে। এইভাবে চিকেনটাকে প্রথমে ফ্রাই করে নিলে চিকেন বোনা রেসিপিটা খুব ভালো হয়। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম চিকেনের উপরে। এবার এই মশলাটা দেওয়ার পর গ্যাসের হিটটা একদম কম করে দিতে হবে। কম করে দিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষাতে হবে চিকেনের সাথে। অতিথি আপ্যায়নও এই রেসিপিটা দারুণ হয়। যখন কোনো অতিথি ঘরে আসে তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর খালি খালিও এই রেসিপিটা
আপনারা স্যালাডের সাথে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর যাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে। এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি এর আগে চিকেন ম্যারিনেট করতে দিয়েছিলাম, তাই আর লবণ দিই নাই। এখন এই মশলার পেস্টে দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন সময় নিয়ে শুধু কষাতে হবে আর মধ্যে মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবেই রান্নাটা করতে হবে। আমি ঢাকা দিয়ে রাখছি। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, 4-5 মিনিট পর পর ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে মশলাটা। আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটু গ্রেভিও রাখতে পারেন। আমি কিন্তু আজ সম্পূর্ণ বোনা বানাবো, এটাকে শুকনো করে বানাবো। খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে তখন যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন, সামান্য জল দিয়ে দিতে পারেন। আরও একবার আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা উঠিয়ে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে কালারটা, প্রায় হয়ে এসছে। এই চিকেন বোনাটা সিদ্ধ হয়ে গেছে চিকেন। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে চিকেন বোনার কালারটা ডার্ক হয়ে যাবে। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এভাবে শুকনো শুকনো রাখবো চিকেন বোনাটা। ডার্ক করার জন্য আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। চিকেনের এক একটা পিসের মধ্যে মশলাগুলো খুব সুন্দর লেগে আছে। আবারও একবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। এবার কালারটা খুব সুন্দর হয়ে গেছে, আর কষাবো না, একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক অনুপ্রাণিত করে এরকম নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আজ দুপুরের মেনুতে চিকেন বোনা, তাই ভাতটাও প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে নিলাম সাদা ভাত। এটার সাথে পোলাও হলেও খুব ভালো হয়। আজ আমি সাদা ভাত দিয়েই এটা সার্ভ করছি, সাথে 2 পিস শসা দিয়ে দিলাম। এবার চিকেন বোনাটা সার্ভ করে দিচ্ছি। দুপুরের মেনুতে এরকম একটা রেসিপি হলে আর কি চাই। এই সমস্ত রেসিপি যে কোনো ছুটির দিনে বানালে খুব ভালো হয়। পরিবারের সবাই মিলে একসাথে বসে খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া সারা যায়। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সাথে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।